Umpires might be out. Should be taken, is taken. Backpedaling. Simple catch. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেকটা এক্সাইটেড এবং অনেকটা আকর্ষণীয় হতে যাচ্ছে। আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ শুনবেন। তো প্রিয় ভিউয়ার্স, বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে আটকে দিলেও ম্যাচ কঠিন করে তুলেছে ব্যাটাররা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে জাগিয়েছিল হারের সংখ্যা। শান্ত বলেন, এরকম চাপের মাঝে আমি আগে কখনো খেলিনি। যখন তামিম, যখন সাকিব, যখন মুশফিক, মাহমুদুল্লাহরা ম্যাচের হাল ধরে তখন আপনাকে চাপ নিতে হয় না। এবার আসুন হাতুড়ি সিংকে নিয়ে আমি কিছু বলতে চাই। বাংলাদেশ যখন ম্যাচ উইন হয়ে মাঠ থেকে ফিরছে তখন হাতুড়ি সিংহে দৌড়ে গিয়ে মাহমুদুল্লাহর কাঁধে হাত রেখেছিল। তো এই ক্ষেত্রে আসলে একটা উক্তি আমার মনে পড়ে গিয়েছে, যখন ঘরের শত্রু বিভীষিকাময় তখন সময়টা ভালো হলে শত্রু আপন হয়ে যায়। দু চোখের দুশ্মন যখন নয়নের মণি তখন কাঁধে হাত রাখাটা বিলাসিতা। মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ ক্রিজে থাকে ততক্ষণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ম্যাচ জেতার ভরসা পেতেই পারে। বুড়ো বয়সে দেখালেন ভেলকি মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে 20 বলে 40 রান করে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন তৌহিদ হৃদয়। প্রিয় ভিউয়ার্স, পাপন এবং হাতুড়ি সিংহের টিম বুড়ো মাহমুদুল্লাহকে ছাড়া কতটা অসহায় এটা আরেকবার মাহমুদুল্লাহ দেখিয়ে দিল মায়ের দোয়া টিমকে। সৌম্য, শান্ত, লিটন তারা যে পারফরমেন্স করেছে এবং বিশ্বকাপের পূর্বে তারা যে উক্তিগুলি করেছে সেই উক্তিগুলির কিছু উক্তি আমি আপনাদেরকে বলছি। সৌম্য সরকার বলেন, 2024 সালকে স্মরণীয় করে রাখতে চাই। কথা ঠিক, 2024 সালকে সৌম্য সরকার ডাক মেরে স্মরণীয় করে রাখতে চায়। এদেশের ক্রিকেট প্রেমীরা টপ অর্ডারের আরেকটি ধারাবাহিক সোনালি দিন দেখল। যেমন বাংলাদেশের তানজিদ, যিনি ওপেনিং খেলছেন, তিনি 6 বলে 3 রান করেছেন। শান্ত 13 বলে 6 রান করেছেন। সৌম্য 2 বলে 0 রান করেছেন। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের হেড কোচ হাতুড়ি সিং সংবাদ সম্মেলনে বলেন, সৌম্য, লিটন, শান্ত তারা দিনের পর দিন খারাপ খেলছে, তাদের ভিতরে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু কেন জানি তারা মাঠে গিয়ে তারা তাদের প্রাপ্য এবং সাফল্য আনতে পারছে না, তারা তাদের ক্রিকেটটা তারা খেলতে পারছে না। তিনি মাহমুদুল্লাহর প্রশংসা করে বলেন, মাহমুদুল্লাহ যদি আজকের ম্যাচে এইভাবে ধৈর্য ধরে ক্রিজে না থাকতো তাহলে হয়তো আমরা ম্যাচটা উইন হয়ে আসতে পারতাম না, এবং মাহমুদুল্লাহ আজকে ক্রিজে ছিল বলেই বাংলাদেশ ম্যাচটা উইন করে আসতে পেরেছে। তিনি তৌহিদ হৃদয়ের প্রশংসা করে বলেন, তৌহিদ হৃদয় 20 বলে 40 রানে যে ইনিংসটা খেলেছে আমার কাছে মনে হয়েছে যেন ক্রিস গেইল মাঠে খেলছে। যেখানে সৌম্য, লিটন, শান্ত তারা ব্যর্থ, সেখানে মাহমুদুল্লাহ নিজে একাই ম্যাচটাকে উইন করে তিনি মাঠ ছেড়েছেন।